হাবিবের শান এবং মান, তার মর্যাদা এবং তার মর্তবা আমাদের পক্ষে জানা সম্ভব না, দেখাও সম্ভব না। এই জন্য ওয়াইসুল কুরনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা কি আমার হাবিবকে দেখেছেন? না, দেখেন নাই, তার ছায়া দেখেছেন। মোহাম্মদ কো খোদা জানে, খোদা কো মুস্তাফা জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 70,000 নুরানি পর্দার জগতে হযরতে বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে জগৎটা, এর নাম আলমে জাবারুত। এখানে কি শেষ? না, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। ভাই কিছু বর্ণনা শেষের দিকে করতেছিলেন। আরো ঊর্ধ্বে আরশে আজিমে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আরো আলোচনা, এই আলোচনাতেই আবার আসবো। তাহলে এই জগৎ অতিক্রম করে চতুর্থ যে আলম, সেই আলমের নাম আলমে লাহুত। টাইম নাই, স্পেস নাই, জমান নাই, মকান নাই, স্থান নাই, কাল নাই, সীমা নাই, সরহদ নাই, অনন্ত সেই খোদাই খাস জগৎ আলমে লাহুত। রব্বুল আলামিন তার হাবিবকে এখানে নিয়েছে। আল্লাহু আকবার। আলমে লাহুত नीचे 70,000 নুরানি পর্দার জগৎ, আলমে জাবারুত নিচে 7 আসমান ফেরেশতাদের জগৎ, নিচে এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নিহারিকাময় আকাশ মিল্কি ওয়ের এই জগৎ। এই তামাম জগতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তামাম জগতের রবকে আল্লাহ, আল্লাহর হাবিবকে নিলেন। এখন তামাম জগৎ চোখের সামনে। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সারে খোদাই রব আমি, আর এই যে সারে খোদাই, খোদার নিখিল সৃষ্টি, সৃষ্টি জগৎ, বিশ্ব জগৎ, এর আপনি রহমত। আমি রব, আপনি রহমত। আমার রুবিয়াতের এলাকা দেখো, আর তোমার রহমতের এলাকা দেখো। সুবহানাল্লাহ। মেরাজের মধ্য দিয়ে তাই দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই প্রথম বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আমি তো সাংবাদিক মানুষ, আপনাদের সিলেটি ভাষা ভাবি, আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা? আমাকে বলবেন। ভাইরা আমার, একটু আমরা একটা ঝলক একদিকে দেখলাম, আর একটা ঝলক দেখি মেরাজে তাৎপর্য বলতে পারছেন। বিসমিল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। প্রথম শব্দটা আমি ব্যাখ্যা করি। ইন্না আরসালনাকা শাহিদান, আপনি সাক্ষী, শাহেদ। এই শাহেদের মুফাসসিরগণ এক অর্থ করেছেন যে হযরতে আদমের পরে হযরতে শীশ বলেছেন কবর আযাব আছে, বলেছেন আছে হাসর, নসর, ফুলসুরাত, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, এ আছে বলেছেন, কিন্তু চোখে দেখেন নাই।
বলেছেন হযরত ইব্রাহিম চোখে দেখেন নাই, বলেছেন হযরত মূসা চোখে দেখেন নাই, বলেছেন হযরত আইয়ুব চোখে দেখেন নাই। 1,24,000 পয়গম্বর কেবল বলেই গেছেন, সাক্ষী দিয়ে গেছেন আছে 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 আছে। এই এই যেটা আমাদের কল্পনার বাইরের যে জগৎ, আলমে আখিরাত, আমাদের এই স্থূল চোখের বাইরে যে জগৎ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখি আমরা বিশ্বাস। সমস্ত নবী ঘোষণা করেন চোখে দেখেন না। এখন এই যে চোখে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি শাহিদ। এই নবীরা যত কিছু বলেছেন চোখে দেখেন নাই, আপনি তার সত্যায়নকারী। অন্যরা যা বলেছেন সত্য, আপনি সত্যায়ন করবেন। এখন ওরা তো দেখে নাই, সত্যায়ন করবেন যিনি, যে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে বেহেশত দেখেছি, দোজখ দেখেছি, আরশ দেখেছি, কুরসি দেখেছি। ওনারা যা বলেছেন সবই সত্য, সত্যায়নকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহিদ। কাজী ওই সত্যায়নকারীকে আল্লাহ দেখাইয়া আনা দরকার না। 1,24,000 পয়গম্বরের কথা বলে গেলেন মানব জাতির কাছে, দেখলেন না। আর নবীজি বললেন যে সকল সত্য, তাহলে নবীজির ওটা আসল জিনিস নবীজিকে দেখানো দরকার। মেরাজের তাৎপর্য এটাও একটা দিক। ইন্না আরসালনাকা শাহিদান, আপনি সত্যায়নকারী। দেখে যান আমার হাবিব, আমার পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, যুগে যুগে দেশে দেশে হাজার হাজার বছর ধরে মানব জাতির সামনে আমার আলিমুল গায়ব ওয়াস শাহাদাত, এই যে জগতের কথা বলেছেন এটা যে সত্য, আপনি যে তাকে সার্টিফাই করবেন, আপনি অ্যাটাস্টেড করবেন, আপনি সত্যায়িত করবেন জন্য ঠিক বলেছেন। কাজে আসুন আপনি দেখুন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান। আরো একটা কথা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। কি নিয়েছেন? আমাদের মাল কিনে নিয়েছেন আল্লাহ। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আমাদের প্রাণও আল্লাহ কিনে নিয়েছেন। আমরা বিক্রেতা, আল্লাহ ক্রেতা। বিক্রয় করছি কারা? আমরা। কি বিক্রি করছি? আমাদের জান। কি বিক্রি করছি? আমাদের মাল। কিন্তু এখন তো আমরা বিক্রি করলাম, কি দাম আল্লাহ দিবেন? বেআন্না লাহুম আল জান্নাহ। আমাদের জান্নাত সদাই পণ্য, আর এর বিক্রয় মূল্য দিবেন আল্লাহ। কি দেবেন? বেহেশত দেবেন। আল্লাহ আমাদের জান দেখেন না? জবাব দেবেন। দেখেন আল্লাহ আমাদের জান কি দেখেন? আমাদের মাল কি দেখেন? তাহলে যিনি কিনতেছেন, যে জিনিস কিনতেছেন উনি দেখতেছেন, আমাদের জানও দেখতেছেন, মালও দেখতেছেন। কিন্তু আল্লাহ এর বিনিময়ে যে জিনিস দেবেন, আমরা বিক্রেতা, আমাদের যে মূল্য দেবেন সেই মূল্য কি আমরা দেখছি? না। বেহেশত দেখছি? দেখি না। রূপ দেখছি, গেলমান দেখছি, হীরা রত্নে বিখচিত প্রাসাদ দেখছি, ওই যে পাখির গান, ফুলের হাসি, ভ্রমরের গুঞ্জন, মৃদুমন্দ সমীরণ, এই যে আল্লাহ সাজানো গুছানো চির সুন্দর নিলয় বেহেশত খালিদিনা ফিহা, আমরা কি দেখেছি? দেখি নাই। তাহলে আমরা যে ক্রয় বিক্রয় করি, আজকেও তো ক্রয় বিক্রয় বা একটা চুক্তি স্বাক্ষরিত হলো যে ক্রেতাও দেখবে বিক্রেতাও দেখবে। তা আমরা বিক্রেতা দেখি নাই, ক্রেতা দেখছেন। এই বিক্রয়টা তো শুদ্ধ হইল না। আল্লাহ দেখছে, আমরা তো দেখি নাই। তাহলে এই জন্য ওই জিনিস নিয়ে আল্লাহর হাবিবের দেখাইছেন। ইমাম সাহেবের কেরাত, মুক্তাদির কেরাত, এইসব মশলা বলতে ছিলেন। ইমাম সাহেব কেরাত পড়ছে, মুক্তাদির সব কেরাত হয়ে গেছে, না? আমরা কেরাত পড়ি, মনে লাগে না। কেরাতুল ইমামে লাহু কেরাতুন। হ্যাঁ, ওই আমরা আরেক মশলা, আমি মশলা শাখা মশলার ভিতরে যাব না।
কারণ এই আলোচনা করতে গেলে 1 মাসও যদি আলোচনা করি একটা তাৎপর্য শেষ হবে না। তো মুক্তাদির কেরাত, ইমামের কেরাত। ধরুন আমরা একটা প্রতিনিধি দল এখানে আপনাদের মসজিদে আজান দেওয়ার জন্য একটা প্রতিনিধি দল নিয়ে মেয়র সাহেবের কাছে গেছেন। এখন সকলেই কি কথা বলেন না একজনে বলেন? আমরা সকলে সম্মতি দিই। তাহলে ব্রডকাস্টের কথা বলেন একজন প্রতিনিধি, আমরা তাকে বলে হ্যাঁ আমরা। তাহলে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম দরখাস্ত পেশ করতেছেন। আমরাও সবাই একত্রিত হইয়া যদি এই মেয়র সাহেবের কাছে যাইয়া 500 লোক একসাথে বলতে চাই যে আমরা এইখানে আযান দিতে চাই, তাহলে আমাদের পাগল বলবে না? জোরে বলেন, পাগল বলবে না? 500 লোক একসাথে কথা বললে যে তোমরা বলে একজনই বলো, ঠিক না? বুঝতে হবে, ঠিক ঠিক। তাহলে ওই একজনে বলবে আর সকলে আমরা মনে মনে বলবো আমিন। তো যাই হোক, এটা অন্য একটু পাশে এসে গেলাম। এখন এই যে কেরাতুল ইমামি ওয়ালা কেরাতুল ইমামি কেরাতুল মুক্তাদি, তাহলে নবীর দেখা মানে তার তামাম উম্মতের দেখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জানমাল আল্লাহ দেখেন, আমরা জান্নাত দেখি না, নবীজিকে নিয়ে বিনিময় যা দিবেন বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য ইন্নাল্লাহ আশতারা, তা কি দেখা দরকার না? এই জন্য এই মেরাজুল মুবারক বছর ঘুরে আসলো আবার রজব মাসের চাঁদ। আল্লাহ বলে দেব আমার দোস্তকে সম্মান। বছর ঘুরে আসলো আবার রজব মাসের চাঁদ। আল্লাহ বলেন দেব আমি দোস্তকে সম্মান। দেখাইব তারে কিছু মোর মহিমার চিন। আনবো আমার কাছে ডেকে আমার খাস আমিন। সুবহানাল্লাহ। আমার কাছে আনবো, দেখাবো এই আমি রব এই জগতে, তুমি রহমত এই জগতে। সুবহানাল্লাহ। এই রাজত্ব, এই রাজত্ব। আর এই যে এতদিন পর্যন্ত তাওরাতে, ইনজিলে, জবুরে, নানা সমস্ত নবীদের সহিফায় তাদের জবানিতে যে সমস্ত কথা এই আমাদের দেখা জগৎ সম্পর্কে বলে গেছেন, এসো দেখে যাও, সত্যায়িত করার মালিক তুমি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকাল আমি লন্ডনে এসে শুনলাম এটা পড়লে নাকি গুনাহ। নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বালাগাল উলা, বালাগাল উলা। উপর থেকে উপর, আরো ঊর্ধ্বে থেকে আলমে নাসুদ, চাঁদের জগৎ, সূর্যের জগৎ, গ্রহের জগৎ, নক্ষত্রের জগৎ, মিল্কি ওয়ের জগৎ, ফেরেশতার জগৎ, জাবারুতি জগৎ, লাহুতি জগৎ, সকলের ঊর্ধ্বে বালাগাল উলা বিকামালিহি। আল্লাহর হাবিবকে অন্ধকার জগতে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, অন্ধকারে আচ্ছন্ন পৃথিবী, পৃথিবী সারা পৃথিবী অন্ধকারময়। এলো সেই সিরাজ মনিরা, আল্লাহু আকবার। তিনি উজ্জ্বল সূর্য আল্লাহ পাঠালেন এবং সেই মনের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, পৌত্তলিকতার অন্ধকার, যত অন্ধকার পৃথিবীময় ছড়িয়ে আছে বিভিন্ন দেশে, বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, সমগ্র পৃথিবীব্যাপী যে অন্ধকার, সেই অন্ধকার দূর হয়েছে আল্লাহ হাবিবের আগমনের ফলে। কাশাফাত দুজা বিকামালিহি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখছেন, আল্লাহু আকবার, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনিহি, মুনাজ্জাহুন ফি শারীকিন ফি মুহাসিনিহি, ফাজাওয়ারুল হুসনি ফিহি গায়রা মুনকাসিমি। আল্লাহু আকবার। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা
على حبيبك خير الخلق كلهم الله أكبر আল্লামা বসরি বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার তারিফ কি করব করার সাধ্য নাই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি সৃষ্টিকর্তা তিনি পালনকর্তা তিনি সব ওয়াহদাহু লা শারীকা লাহু তার জাতে সিফাতে আর তার সমকক্ষ কেউ নাই তেমনি আল্লাহর হাবিব আপনিও ওয়াহদাহু লা শারীকা লাহু আপনার গুণে আপনার গরিমায় আপনার কামালাতে আপনার মুজিজায় আপনার চলনে বলনে আপনার সমকক্ষ কার সাথে তুলনা করব আদমের সাথে কার সাথে তুলনা করে নূহের সাথে কার সাথে তুলনা করে মুসার সাথে কার কাছে তুলনা করে ইব্রাহিমের সাথে সকলেই নবী কিন্তু তিলকা রাসূল ফাদ্দালনাহু বা'দাহুম আলা বা'দ আর আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব আল্লাহ যেমন ওয়াহদাহু লা শারীকা লাহু তার কোনো মিসাল নাই তার কোনো নমুনা নাই তার কোনো স্যাম্পল নাই আপনারও কোনো মিসাল নাই নমুনা নাই স্যাম্পল নাই আপনার সমকক্ষ কেউ নাই মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনিহি ফার জাওহারুল হুসনি ফিহি গায়রা মুনকাসিম সুবহানাল্লাহ কঠিন হয়ে যায় কথা আমার আমি তো এমন ওয়াজ না ভাইরা যাই হোক كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر আমি লিখছি لا يمكن ثناء كما كان حقه নবী গো হাবিব গো সম্ভব নয় আপনার তারিফ আপনার প্রশংসা আপনার মর্তবা আপনার মর্যাদা বয়ান করা কারোর পক্ষে সম্ভব না একটা কথাই বাদাস খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার আল্লাহ পড়ি আপনি আমি অনেকেই পড়েন এখানেও শুনছি এসে আমিও লিখছি এটা তর্জমাই বলে সব নবী রাসূলের তুমি সরদার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খোদার পরে ও হাবিব খোদার তোমার চমকাম শামসুদ্দোহা সালাম সকল কোন সালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম আরশে আলাই গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে আরশে আলাই গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লোভিয়া তোমার পাক চরণ ধুলি ধন্য আর সমকাম শামসুদ্দোহা সালাম নুরুল হুদা সালাম আসসালাম শামসুদ্দোহা সালাম বদরুদ্দোজা সালাম আমাদের পীর মুর্শিদ সাহেবুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহি খুব পছন্দ করতেন শশীনার পীর সাহেব আমি তো তখন লিখছি যখন ছাত্র এই গজল উনি খুব পছন্দ করতেন আল্লাহু আকবার তাদের কথা স্মরণ পড়ে আজকে আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার কাজেই আমরা আরো যদি আমরা বলতে যাই একটু মর্যাদার জন্য উপরে বসানো হয় সবাই আমরা সমান তবুও সভাপতি সাহেবকে কিন্তু একটু উঁচুতে বসাইছেন তাই না তাহলে একটু উঁচুতে বসাইলে মর্যাদার পরিচয় উঁচুতে বসানো তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম উঁচুতে উঠলেন তুর পাহাড়ে অনেক উঁচু হযরতে ঈসা আলাইহিস সালামকে আরো উঁচায় উঠালেন চতুর্থ আসমানে
হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আরো উপরে উঠেছেন। তার নবীর উপর দিয়ে আর কেউ উঠতে কোনো কালে যেন না পারে, তিনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাকে উঁচুতে উঠালে যে মর্যাদা, সেই উঁচু কেমন উঁচু? পয়লা আসমান আরো উঁচু, সপ্তম আসমান আরো উঁচু, আলমে জাবারত আরো উঁচু, আলমে লাহুত। এখানে আর কেউ কোনো কালে উঠতে পারবে না। আমার নবীর সমকক্ষ আর কেউ কোনোদিন হয়নি, হতেও পারবে না। মহাশূন্যের ভ্রমণ শুরু হলো। রাশিয়ার আলেক্সি গ্যাগারিন মহাশূন্য ভ্রমণ করে আসলো অনেক পরে। আমেরিকার 3 নভোচারী কলিন্স, অ্যালড্রিন, আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং, এডওয়ার্ড কলিন্স আর অ্যালড্রিন, তারা চাঁদে গেলেন, উপরে উঠলেন। মহাশূন্য ভ্রমণ। আরো হয়তো মহাশূন্য কোন নভোচারী কোনদিন হয়তো মঙ্গল গ্রহেও যাবেন। কোথায় মঙ্গল গ্রহ? এই তো দুনিয়ায় কোন দিক থেকে না নবী না রাসূল, না বিজ্ঞান না প্রযুক্তি, না সায়েন্স না টেকনোলজি, না কোন নভোচারী, কোন দিক থেকেই আমার নবীর উপরে উঠতে যেন না পারে। এই সমস্ত জগৎ 500 বছর পর্যন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যদি চলে, তাহলে যেখানে যেতে পারবে না এই নভোচারীরা, কয়দিন বাঁচে? তাহলে না বিজ্ঞান টেকনোলজি কিয়ামত পর্যন্ত যা আসবে, সেই দিক থেকেও, সায়েন্স এবং টেকনোলজির দিক থেকেও, মহাশূন্য ভ্রমণের ক্ষেত্রেও আমার নবীর উপরে কেউ উঠতে পারে না। বালাগাল উলাবি গামালিহি, বললে ছেড়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আমরা কেবল মেরাজের সংগঠিত যে হলো, তার যে একটা গুরুত্ব কি, আমরা প্রথম ভাগের এই আলোচনা চললে তো আরো শেষ নাই, কাজে শেষ তো করতে হবে, না যে 3 দিনে তো শেষ করতে হবে অন্তত। আমরা এটুকু থামি এখানে। এরপরে আমি মনে করি যে একটা ঐতিহাসিক